আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমি ইয়াহইয়া আনসারী আজকের রমাদান এসেনশিয়ালসের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান রব্বুল আলামিনের কৃপায় আমরা সবাই সুস্থ আছি এবং প্রত্যেক দিন আপনারা এই সময়টাতে অপেক্ষা করেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল দেখার জন্য এবং আমরাও প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন বিষয়গুলো জানার জন্য আমরা আমাদের গ্রেট ব্রিটেনে যেমন উলামাগণ রয়েছেন, মাশায়েখ রয়েছেন, তাদের মধ্য থেকে আমরা প্রিয় শেখ যাদের আপনারা সবাই চিনেন, যাদের কথাগুলো আমাদের জীবনে উপকার হয় এবং তাদের কথাগুলোর মাধ্যমে আমাদের খটকাগুলো দূর হয়ে যায়, তাদেরকে আমরা আহ্বান করে থাকি। তো আজকেও আমাদের সাথে রয়েছেন আমাদের কমিউনিটি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমদ্বীন, আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ এবং চ্যানেলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় মুখ আয়েশা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদির হোসেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? বেশ ভালো মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জাযাকাল্লাহু খাইর। দর্শকবৃন্দ, দেখতে দেখতে দেখেন কিন্তু আমাদের রমাদানের প্রথম প্রহরগুলো চলে যাচ্ছে, তাই না? যদি মনে করেন রমাদানের 30টা দিন যদি হিসাব করি আমরা 10টা দিন কিন্তু চলে যাবে, আর মাত্র 2টা দিন বাকি আছে। তারপরে এইরকম করে করে কিন্তু দেখেন আরও 10 দিন চলে যাবে, তারপরে আরও 10 দিন চলে যাবে, পুরো রমজানটা এভাবেই আমাদের কাছ থেকে চলে যাবে। অথচ আমরা বেশিরভাগ মানুষ আমরা রমাদানকে কিন্তু খাবার দাবার বা উৎসব এবং আমেজের মধ্যেই কিন্তু আমরা বন্দি করে ফেলেছি। এই জন্যই বলছি, এটা আপনারা অবশ্যই স্বীকার করবেন যে রমাদানের মাসে আসলে যেভাবে আমরা উৎসব করি বা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করি এবং ইফতার পার্টি নামে বিভিন্ন গ্যাদারিং করি বা নিজেরা বাসায়ও আমরা যেভাবে খাবার দাবারে যেভাবে মনোযোগ আমরা দেই, অন্য মাসে এইরকম আসলে করা হয় না। এটা আমরা সবাই জানি, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এখনও কিন্তু চলতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মানে এটা বদদুয়া করেছে। বদদুয়া এই জন্য আর কি, যেহেতু জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে যারা রমাদান পেল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তাদের জীবন ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাম বলছিলেন আমিন। তো এই আমিনটা আসলে এই দোয়া না, এটা হচ্ছে কি আমাদের জন্য বদদুয়া। তো আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে সময় তো শেখ আলোচক খিদির হুসাইনের কাছ থেকে আমরা জানবো এই পুরো বিষয়টা রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল সাল্লাল্লাহু কঠোর এটা আমাদের জন্য বিরাট একটা লেসন, যেখানে জিবরিল আলাইহিস সালাম এসে এই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি কিন্তু এই বদদুয়াটা করেছেন যে রমজান পাইল অথচ আপনার উম্মতরা গুনাহ মাফ করাইতে পারলো না। তো কিভাবে, মানে আমাদের তো কয়েকটা দিন অলরেডি চলেই গেল, একটু যদি আমাদের দর্শক ভাই বোনদেরকে বলেন যে কিভাবে আমরা এই বাকি রমজানগুলো কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়ালসে ওয়েলকাম, মোবারকবাদ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। খুব দ্রুত সময়গুলা চলে যাচ্ছে। রমাদানের মেইন টার্গেটটা হচ্ছে মাগফিরা। মুহতারাম যেটা প্রথমেই বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুন্দর একটি ঘটনায় তিনি আমিন বললেন, সে আমিনটা আসলে দোয়া না, সেটা বদদোয়া। কারণ রমাদানের মেইন টার্গেটটা হচ্ছে যে রমাদানের এক্সিট হওয়ার আগেই আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছ থেকে আপনি ক্ষমা অর্জন করবেন। এবং এই বিষয়টা হাদিসে আসছে, রমাদানের মেইন টার্গেট, মেইন ফোকাসটা হবে, মেইন আইটেমটা হবে মাগফিরা। আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছ থেকে আপনি ক্ষমা অর্জন করবেন। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাহা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি চান যে আমাদেরকে ক্ষমা করবেন। এবং এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যিনি রমাদান মাসটাকে পেলেন, তিনি পুরা মাসটা তিনি পেলেন কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারেন নাই, তিনি সময়টাকে ভ্যালিউ করেন নাই, যথার্থ সময় দেন নাই, পরিশ্রম করেন নাই, রমাদান এক্সিট হয়ে গেছে, তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ক্ষমা অর্জন করতে পারেন নাই। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, তাকে রমাদান দেয়া হয়েছে,
রমাদানটা অতিবাহিত হয়ে গেছে, তিনি ক্ষমা অর্জন করতে পারেন নাই। দেখেন আমাদের মধ্যে অনেকেই যারা রমাদানকে মিট করার জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শাবান মাস পর্যন্ত তাদেরকে সময় দেন নাই। অনেক শাবান মাস পেয়েছেন, রমাদান মাসে প্রবেশ করতে পারেন নাই। অনেকেই রমাদান মাসে প্রবেশ করেছেন কিন্তু শারীরিক অক্ষমতার কারণে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছেন না। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা যারা রোজা রাখতে পারতেছি, যে কয়েকটা দিন আমরা রোজা রেখেছি, এসবগুলা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সীমাহীন করুণা, তার রহমত, তার মায়ার কারণেই আমরা এইসবগুলা করতে পেরেছি। দেখুন ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি, সম্মানিত ভিউয়ার্স, তিনি এত সুন্দর করে বলেছেন লাউ তাল্লাহি, যে তিনি আল্লাহর কসম নিয়ে বললেন, লাউ কিলা লি আহলিল কুবুরি তামান্নাউ, যারা কবরবাসী হয়ে গেছেন, যাদের নির্ধারিত সময় আসার কারণে রমাদান পান নাই, শাবান মাসেই চলে গেছেন, চিরস্থায়ী জীবনের যাত্রা শুরু হয়ে গেছে, বরজাখের জিন্দেগি শুরু হয়ে গেছে, অস্থায়ী জীবনের এই যাত্রা শেষ হওয়ার পরে কবরবাসী হয়ে গেছেন, আর রিভার্স করতে পারবেন না, রিটার্ন করতে পারবেন না, আর তাকে সুযোগ দেয়া হবে না। লাউ কিলা লি আহলিল কুবুরি তামান্নাউ, যদি কবরবাসীকে প্রশ্ন করা হয় যে তোমাদের ইচ্ছা কি, তোমাদের তামান্নাটা কি, লা তামান্নাউ ইয়াওমান মিন রমাদানা, তারা চাইবে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে আরেকটি রমাদান দিয়ে দেন, মানে এটাই তাদের চাহিদা হবে। সুবহানাল্লাহি বিহামদি। এবং এটা হতে পারে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্যের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য একদিন খুলুসিয়তের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেই তরিকা অনুযায়ী রোজা রাখবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই মানুষ এবং জাহান্নামের মধ্যে এই ডিস্টেন্সটা ক্রিয়েট করে দিবেন। ডিস্টেন্স হয়ে যাবে ৭০ বৎসরের ডিস্টেন্স। সুবহানাল্লাহ। এখন একটু লক্ষ্য করুন, যদি আমরা ৩০টি রোজা রাখতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেন, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে 2100 ইয়ার্স ডিস্টেন্স, এই পীড়াদায়ক শাস্তি থেকে, জাহান্নাম থেকে, এবং আমাদের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে 2100 বৎসরের ডিস্টেন্স। সুবহানাল্লাহ। তবে কন্ডিশনটা হচ্ছে আপনাকে রোজার মতোই রাখতে হবে, যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এবং সম্মানিত ভিউয়ার্স, একটা বিষয় আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রমাদানের এই রোজাটা সিস্টেম্যাটিকলি তার জন্য ফরজ করে দেয়া হয়েছে হিজরির ২য় বৎসরে, মদিনায় আসার পরে ২ নম্বর হিজরি থেকে, শাবান মাস থেকে। তিনি তার জীবনে ৯টি রমাদান তিনি পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে ১১ হিজরিতে। কীভাবে আমাদেরকে রোজা রাখতে হয়, কীভাবে রোজা রাখলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, রমাদানের নিয়ম কানুনগুলা, রুলস অ্যান্ড রেগুলেশন, সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু কথা দিয়ে নয়, তার আমল দিয়ে পাওয়া যায়। অতএব আমরা এই সুযোগটা নেব এবং চেষ্টা করব, আমাদের চেষ্টার মধ্যে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। এই মডেল অনুযায়ী আমাদেরকে রোজা রাখতে হবে, এবং যদি সেটা করা যায়, এবং দিস ইজ মাই লাস্ট পয়েন্ট, তখন আপনার কাঙ্ক্ষিত মানের রমাদান হবে। জীবন পরিবর্তনের জন্য আপনার রমাদান যথেষ্ট হয়ে যাবে বিইذনিল্লাহি তাআলা। আপনি একজন ভালো আব্দুল্লাহ হয়ে যাবেন মাসের শেষের দিকে, ভালো একজন আমাতুল্লাহ হয়ে যাবেন, আল্লাহর বান্দাবান্দি হয়ে যাবেন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল না ফলো করে শুধু কাফুল বাতনি ওয়াল ফারাজি আন কাদাইশ শাহওয়াতি, শুধু আপনার খাবার এবং পানাহার থেকে আপনি খাবার এবং পানাহারকে পরিহার করেন, কিছু অ্যাচিভ করতে পারবেন না। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ এর মধ্য দিয়েই আমাদের কল্যাণ রয়েছে এবং আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন, এবং আমি আশা করব যে আমাদের সময় তো দর্শক ভাই বোনেরা যারা এই মুহূর্তে শুনছেন, যে বিষয়টা আমরা আপনাদের সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, সেটা হলো যে রমাদানকে যেন আসলেই আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে চান, যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যেন আল্লাহ চানই আমরা যেন তার নিকটবর্তী হই। তো এই নিকটবর্তী হতে গিয়ে যেন আমরা বেশিরভাগ সময়
তার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই, সেই ব্যাপারে কিছু টিপস শেখ খিদির হোসেন আপনাদেরকে দিয়েছেন। আমি রিকোয়েস্ট করব আজকে আমাদের এই অনুষ্ঠানে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, যে কোনো বিষয়ে রোজা সম্বন্ধে বা অন্যান্য ধর্মীয় কোনো মাসলা মাসাইল, অবশ্যই আপনারা আমাদের স্টুডিও নাম্বারে 0208523411 এই নাম্বারে রিং করবেন। এবং আরেকটি বিষয় রিমাইন্ডার দিতে চাই, যেহেতু প্রত্যেক দিন রামাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে আমাদের ভলান্টিয়ার্সরা থাকেন এখানে, আপনাদের যে কোনো ধরনের সাদাকা দান এবং সাথে সাথে জাকাত ফিদিয়া এগুলো আপনারা দান করেন। তো আমি রিকোয়েস্ট করব আমাদের ডোনেশন নাম্বার রামাদান ফ্যামিলি কমিটি 0208531666 এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা ফোন করবেন। যে কোনো বিষয়ে যদি জানার থাকে, আমরা একটা প্রশ্ন আমার কাছে এসেছে যেটা কিছুক্ষণ আগেই, যে জাকাতের ব্যাপারে, যে যখন জাকাত আমরা আদায় করি সাধারণত সবসময় কিন্তু আমাদের উলামা মাশায়েখরা আপনারাই বলেন যে আমরা যেন রূপার হিসাবটাই ধরি, তাহলে বেশি আমরাও একটা জাকাত দিলাম প্লাস গরিব মানুষেরা পেল। আর সোনার ব্যাপারে বলতে সোনার, কিন্তু যাদের মানে 87 গ্রাম হয় না বা 7.5 তোলা সোনা হয় না, তাইলে এই সোনার হিসাবটা, এই স্বর্ণের হিসাবটা কীরকম? এটা কি রূপা দিয়ে করবেন না? মানে এটা একটা একজন দর্শক প্রশ্ন করেছেন, জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান শেখ, সময় উপযোগী একটা প্রশ্ন। যারা এই মাসে জাকাত দিতে চাচ্ছেন, হতে পারে এই বিষয়ে সামনে রেখে অনেকেই কনফিউজ হয়ে যান। আমরা যেটা বলি যে দেখেন, আমাদের অধিকাংশ যারা রয়েছেন ভাই বোনেরা, আল্লাহ সবাইকে আলহামদুলিল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদটার ধরন হচ্ছে মিক্স অ্যাসেট, যে আপনার কাছে নগদ অর্থ আছে, ক্যাশ আছে, এর পাশাপাশি কিছু সোনাও থাকতে পারে, রূপও থাকতে পারে। যখন আপনার কাছে মিক্স অ্যাসেট থাকবে, বিভিন্ন আপনার সম্পদ আছে, সম্পদের মধ্যে মেইন যেগুলো আমি বললাম, ক্যাশ আছে, সোনা আছে, রূপা আছে, সবগুলো আপনাকে মিক্স করতে হবে। এখন আপনার কাছে এক বড়ি সোনাও থাকতে পারে, এক বড়ি হচ্ছে 11.66 গ্রাম, সেটা আপনার কাছে থাকতে পারে, বড়ি তুলা সমান। আপনার কাছে 2 বড়িও থাকতে পারে, হতে পারে যে আমার বোনের কাছে শুধু ব্যাঙ্গেলস, পুরা সেট না, 7.5 ভরি না, কিন্তু আপনার কাছে ক্যাশ আছে। এই সবগুলো একত্রিত করতে হবে। সবগুলো একত্রিত করার পরে যদি এটার ভ্যালিউ হয় মোর দেন, অ্যাজ অফ টুডে, মোর দেন 442 পাউন্ড, অফকোর্স আপনাকে জাকাত দিতে হবে। এবং আপনি সুন্দর একটি বিষয় বলেছেন যে রূপার ক্যালকুলেশনটা যদি আপনি নেন, দেয়ারও সুযোগ হবে এবং গরিব দরিদ্র যারা, তাদেরও পাওয়ার একটা সুযোগ হয়ে গেল। অতএব আপনি এই অপরচুনিটিটা মিস করবেন না। তাইলে যে দর্শক আমাদের এই প্রশ্নটা দিয়েছেন, তাকে বলবো যে মানে রূপার হিসাবে বাকি সম্পদগুলো গণনা করলেও সোনাটা যেন তিনি আর ওই 7.5 তোলা না গিয়ে রূপার হিসাবেই করবে, রূপার যে ভ্যালুটা। অ্যাবসলিউটলি। কিন্তু যদি কারোর কাছে শুধু সোনাটা থাকে, শুধু ওনার কাছে কোনো ক্যাশ সম্পদ নাই, তখন তিনি সোনারটা ফলো করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেও তিনি যদি চান রূপারটা ফলো করতে চাইলে, বিশেষ করে মডার্ন উলামারা, বিশেষ করে জাকাত বিশেষজ্ঞরা বলছেন যে তারপরে রূপারটা তিনি ফলো করতে চাইলে করতে পারেন ইনশাআল্লাহ, করতে পারছেন, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। এবং আমরা এটাকে প্রমোট করি। যখন আমরা এটাকে প্রমোট করব যে 442 পাউন্ড সমপরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে, শুধু 442 পাউন্ড ক্যাশ না, সমপরিমাণ সম্পদ, সেটা গোল্ড, সিলভার, ক্যাশ সব মিলে যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিলে লাভটা হবে আপনার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসটা মাজমাউজ জাওয়াইদে আসছে, মান আদ্দা যাকাতা মালিহি যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, সর্বপ্রকার বলা মুসিবত চলে যাবে ইনশাআল্লাহ। সেটা মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, আর্থিক হতে পারে, আর যাবতীয় যে সমস্ত সমস্যাগুলো আছে, এই গ্র্যাজুয়ালি সবগুলো চলে যাবে আপনি যে একটা ফান্ডামেন্টাল ইবাদতকে আপনি প্রয়োগ করলেন তার কারণে। জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় যে দর্শক এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন আমাদের কাছ থেকে, তিনি দেখছেন এবং শুনেছেন। আশা করি আরও দর্শক ভাই বোনে যারা আছে, আপনাদের প্রশ্নটাও কিন্তু এই প্রশ্ন যদি থাকে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কলারের কাছে আমরা যাব, কলারদের কাছে আমরা একটা প্রশ্নটা শুনে নেই। অনেকক্ষণ ধরে কলার বসে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আমি একজনের কাছে শুনেছি যে যেহেতু আমি কাউকে কোনো দান করি এবং তাকে বলি যে আমার জন্য দোয়া করবেন, এটা নাকি বলা ঠিক না। এর সম্বন্ধে কিছু বললে একটু উপকৃত হতাম।
আচ্ছা, জাযাকিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এই বোনের প্রশ্নটা যে মানে কাউকে কিছু দিয়ে আবার বলা যে মানে বা আমার জন্য দোয়া করবেন, মানে উনি শুনেছেন যে এইরকম বলা ঠিক না, মানে না। জাযাকাল্লাহু খাইর। সুন্দর একটি প্রশ্ন বোন নিয়ে এসেছেন। তবে বোনের প্রশংসা করতে হয়। যখন আপনি বোনকে প্রশ্ন করেছেন, বোন আপনি কেমন আছেন, তিনি কয়েকবার মন প্রাণ দিয়ে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। এটা পজিটিভ। ইনশাআল্লাহ আমরা সবাই এই আমলটা চর্চা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবসময় অনেক অনেক কষ্টে আছেন, আমরা সবাই নানা ধরনের মুসিবত রয়েছে, সবসময় পজিটিভ থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যেটা আমাকে কষ্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ, সেটাও আমার জন্য পরীক্ষা। মোহতারাম বোন বলেছেন যে প্রশ্নটা ছিল যে কাউকে কিছু ডোনেশন করলে, সাদাকা দিলে তার কাছে দোয়া চাওয়াটা। একটা বিষয় প্রথমে আমরা ক্লিয়ার করে নেই যে আপনি অন্যর কাছে যে দোয়া চাইবেন সেটা করতে পারবেন কিনা। জেনারেলি আপনি সেটা করতে চাইলে করতে পারবেন। ইবনে উসাইমিন তিনি বলেছেন তলাবুদ দুআ ই আনিল গাইরি লা বা'সা বিহি। আপনি যদি আপনার কাছে বলি যে শেখ আমার জন্য দোয়া করবেন, আপনি সেটা জায়েজ আছে এবং সেটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আপনার করতে পারি। কিন্তু আপনার ফেভার করার পরে আমি কি সেটা করতে পারি? উলামা ইকরাম বলেছেন এটা না করা উচিত। কারণ আমি তো আপনার জন্য এটা করলাম আপনার খুশির জন্য না, রব্বে করিমের খুশির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরাতু আল ইনসানে, সূরাতুদ দাহরে এটা বলা হয়েছে যে যারা ভালো কাজ করবে তারা মানুষের হ্যাপিনেস পাওয়ার জন্য না, মানুষের থ্যাংক ইউ পাওয়ার জন্য না, সেটা লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রেজামন্দির জন্য হবে। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তার হাবিবকে তিনি কোরআন মাজিদে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকথির, আপনি এমন কাজ করবেন না যে কিছু পাওয়ার জন্য ইন রিটার্ন মানুষের কাছ থেকে, সেটা আল্লাহর জন্য হবে। অতএব যত নীরবে গোপনে কাজটা করবেন উইথাউট এক্সপেক্টিং সামথিং, আপনি মনে তৃপ্তি পাবেন। সমস্যা যেটা হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিইং উই লিভ ইন এ সোসাইটি ওয়্যার অ্যাপ্রিসিয়েশন ইজ সামথিং ইজ এক্সপেক্টেড। আমি আপনার জন্য এটা করলাম, উনি আমাকে থ্যাংক ইউ বলে নাই, দ্য এক্সপেকটেশন ইজ দে। আপনি সুপার মার্কেটে গিয়েছেন, আপনি কিউয়ে আছেন, তো পরে যিনি আসবেন ওনার ট্রলি নিয়ে, এখানে একটা ডিভাইডার আছে, ডিভাইডটা দিলে পরের জন্য কি বলে থ্যাংক ইউ। হঠাৎ করে আপনি ডিভাইডার দিলেন, পরের জন যদি থ্যাংক ইউ না বলে আপনি একটু মন খারাপ হয়ে যায়, আই ডিড দিস ফর না। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে এই বিষয়টা আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলাম। আই ডিড ইট ফর আল্লাহ, আমি আল্লাহর জন্য, আমি সওয়াবের উদ্দেশ্যে, আমি ওনাকে ইয়ে করার জন্য না। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষ হিসাবে আমার জন্য যখন কেউ একটা ফেভার করবে, আমার তো উচিত অ্যাপ্রিসিয়েশন করা, সেটা আমি করব, কিন্তু খুঁজে সেটা নিব না, সেটা সুন্দর হয় না। আল্লাহ। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা তো এমন একটা বিষয়, এটা বিনিময় হয় না। কারণ আপনি তো ওনাকে হয়তো একটা খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, বা যে কোনো একটা উপকার করতেছেন। বিনিময় যেটা, এই দোয়াটা তো যদি বললেও আপনাকে রিমাইন্ডার দেওয়াও হয়, মানে এটা তো চাওয়ার মতো। এটা আসলে আপনি ওনাকে ফেভার করতেছেন, আবার ওনার কাছে চাইতেছেন যে আমার জন্য একটু দোয়া তো কার কাছে করবেন? আল্লাহর কাছে, আমার কাছে না। এবং আপনার এই চাওয়াটা আপনার স্বার্থ সাপেক্ষে হয়ে যায়, যে আমি দিচ্ছি আপনাকে, কিন্তু শর্ত হবে আপনি আমার জন্য দোয়া করতে হবে। এইরকম কখনো করা যাবে না। কিন্তু মোহতারাম আমি বলি, অনেক সময় সেটা প্রচলিত আমাদের সমাজে, মহব্বতে আমরা বলি বাইরে আমার জন্য একটু দোয়া করেন, সেটা এই উদ্দেশ্যে বলা হয়। কিন্তু যদি আপনার নিয়ত হয় যে না আমি সেটা করেছি, আপনি দোয়াই করতে হবে, সেটা জায়েজ না। কিন্তু মহব্বতে আপনি বাইকে বললেন, সেটা ভালোবাসার একটা মানে বহিঃপ্রকাশ, সেটা ঠিক হতে পারে ইনশাআল্লাহ। আমরা দর্শক ভাই বোনদের রিকোয়েস্ট করব, যারা আপনারা ফোন করছেন একটু অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্নগুলো অত্যন্ত গভীর থাকে, আমরা চেষ্টা করছি সেটাকে একটু মানে এটাকে একটু এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা আমাদের সবার এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এর জন্য আমি দর্শকদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা যখন একটু ফোন করবেন একটু কষ্ট করে লাইনে থাকবেন ইনশাআল্লাহ। আশা করা যায় এটাও আমাদের একটা ভালো আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন, যেহেতু আমরা জানার জন্য এবং শেখার জন্য আমরা করতেছি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা নেক্সট কলারের কাছে আমরা যাব, ওনার কথা শোনার জন্য। দেখে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নামাজ সম্বন্ধে তো একটু কিছু জানতাম, আসলাম বিতরণ নামাজ সম্বন্ধে। বিতরণ নামাজ সম্বন্ধে জি হোক। জি আমরা তো নরমালি বিতরণ নামাজ পড়লাম যে 3 রাকাত। জি আমরা 2 রাকাত পড়িয়া, আতে তো পড়িয়া বাদে আর 1 রাকাত পড়ি। জি আর
সৌদি আরব তারা তো পড়ায় ডিফারেন্ট স্টাইলে, আমি গেছি পড়ি আইছি, মানে 2 রাকাত বাদে 1 রাকাত। কারণ গতকালকেও আমি একটা জিনিস শুনলাম যে আমরা যে আত্তাহিয়াতুত বই, এই আত্তাহিয়াতুত বইতাম না, আমরা উঠি দিতাম, উঠিয়া 3 রাকাত পড়তাম, আইলে আমরা নামাজ হইতো না। ওখানে ওগু সম্বন্ধে একটু জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন। ইনশাআল্লাহ আপনার নেক্সট কলারের কাছ থেকে আমরা প্রশ্নটা শুনি নাই। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2-3টা কোশ্চেন ছিল। জি হোক। জি, আপনারা ভালো আছেন? জি, সুন্দর প্রোগ্রাম, আমরা উপকৃত হই আপনাদের প্রোগ্রাম। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ বোন, আমরা খুশি হলাম আপনি যে রেগুলার দেখেন। আপনাদেরকে নিয়ে খায়াত দান করেন। আমিন আমিন। আমার কোশ্চেন হচ্ছে, আমি বাংলাদেশে যাব কিন্তু উইকসের জন্য, কিন্তু কসর নামাজ নিয়ে আমি খুব কনফিউজ। কেউ কেউ বলেন যে 15 দিনের উপরে হলে কসর নামাজ পড়তে হয়, ফুল নামাজ পড়তে হয়, আবার শুনি যে 15 দিনের নিচে হলে কসর নামাজ পড়তে হয়। আমার যদি একটু খুলিয়া বলেন প্লিজ। জি আচ্ছা, ঠিক আছে। তবে আমি কসর নামাজ আদায় করবো। আমি আমার আব্বা আম্মার বাসায় থাকবো, ওরা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, ওনারা খুবই অসুস্থ। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নেই তার। ওকে, আচ্ছা ইনশাল্লাহ। তাইলে আমরা ইনশাল্লাহ আমাদের কলারদের একটু রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের বিরতিতে আসলে যাওয়ার সময় হয়েই গেছে, আপনারা যদি একটু কষ্ট করে লাইনে থাকেন, আমরা ফিরছি তাড়াতাড়ি। আর আসার পরেই বিরতিকে এসে আপনাদের ইনশাল্লাহ শেখ ইমাম খিজির হোসেন কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন। চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। দর্শকবৃন্দ, যারা আপনারা দেখছেন রমাদান এসেনশিয়ালসের এই পর্ব, আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য শুকরিয়া আদায় করছি। সেই সাথে আজকে আমাদের সাথে রয়েছেন আয়েশা মসজিদের সম্মানিত ইমাম, চ্যানেলের এবং প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব ইমাম খিজির হোসেন। জাযাকাল্লাহ খাইর শেখ, আপনার সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি দর্শক ভাই বোনদের একটু রিমাইন্ডার দেব, যারা আপনারা ফোন করেন অবশ্যই একটু আপনারা হোল্ড করবেন, তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে নেব। এবং প্রত্যেক দিন কিন্তু আপনার রমাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমেও কিন্তু দান করে থাকেন। আমি রিকোয়েস্ট করবো আমাদের ভলান্টিয়ার্সরা সকাল থেকে নিয়ে বিকাল 5টার আগ পর্যন্ত আপনার 0208523166 এই নাম্বারে ফোন করে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো ধরনের সাদাকা অথবা জাকাতের অ্যামাউন্টও দিতে পারেন। আপনারা জানেন এই বছর আমাদের সাথে টোটাল আপিল হচ্ছে 27টি আপিলে কিন্তু আপনার এই দানটা চলে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে রোজাদার অবস্থায় যে কোনো ভালো কাজের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব আমাদের দান করে, যদিও 70 থেকে শুরু হয়, কিন্তু বেহিসাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো সেই সুযোগটা যেন আমরা নেই, রোজাদার থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই রমাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে যেন কিছু দান করি। রমাদান এসেনশিয়ালসে কিন্তু আজকে আমরা শুরুতে যে বিষয়টা নিয়ে শেখ ইমাম খিজির হোসেন আলোচনা করছিলেন, যে রমাদানের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ সময়, এই সময়টা আমাদের কাছ থেকে কিন্তু চলে যায়। একটা বিষয় যে আমরা দেখি, আমাদের খুবই ভালো একটা গুণ আমাদের, বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছেন, সবাই আমাদের বয়সীও যারা আছেন, যে আমরা কোরআন তিলাওয়াত করি এবং কোরআন খতম করি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের মধ্যে অসংখ্য সওয়াব দান করেন। তো এই মাসই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাস হিসেবে তিনি আমাদের জন্য দিয়েছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো এই কোরআন তিলাওয়াতের পাশাপাশি আর কোরআনকে কিভাবে জানা যায় বা বোঝা যায়, বা আমরা কিভাবে চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি যে কোরআনটাকে যেন আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অনুসরণ করার সুযোগ দান করেন। তিলাওয়াত করলে তো আর সেটা তো বোঝা যায় না। তো এই ব্যাপারে যদি একটু আমাদের মুহতারাম, কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করার জন্য সুন্দর একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে আপনার 4 স্টেপ ফর্মুলা, এবং এই 4 স্টেপ ফর্মুলাকে আমরা 4টা থা হিসাবে বিভক্ত করতে পারি। আলিফ বা থা, আরবিক অ্যালফাবেটের 3 নম্বর হরফটা হচ্ছে থা। প্রথম থাটা হচ্ছে তিলাওয়া, দ্বিতীয় থাটা হচ্ছে তাফাহুম, তৃতীয় থাটা হচ্ছে তাদাব্বুর, আর চতুর্থ থাটা হচ্ছে তাতবিক। আপনার এই অ্যাপ্রোচ থাকতে হবে, তখনই আপনি কোরআনটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। কোরআন আপনার শাফায়াতের কারণ হবে, কোরআন আপনাকে সম্মানী করবে। কারণ কোরআন যে জিনিসকে স্পর্শ করেছে তাকে সম্মানী করেছে।
কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, রমাদান মাসটা হয়ে গেছে সর্বোত্তম মাস। লাইলাতুল কদর নাজিল হয়েছে, লাইলাতুল কদর হচ্ছে সর্বসম্মানিত রাত্রি। নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন। নাজিল হয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা সর্বোত্তম উম্মত হয়ে গেলাম যদি আমরা এই ফর্মুলাটা ফলো করতে পারি। প্রথম তাটা হচ্ছে তিলাওয়া। আপনি কোরআন মাজিদ খুলবেন, আপনি তিলাওয়া করবেন, খতম করবেন। যত পড়বেন তত আপনি মনের শান্তি পাবেন, আরাম পাবেন। এবং এই বিষয়টা সামনে রেখে আমরা দ্রুত বলতে পারি যে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন তার জীবনে তিনি আকীদা, হাদিস, বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিজি ছিলেন, কোরআনকে সময় দিতে পারেন নাই। যখন তাকে জেলে নিয়ে যাওয়া হলো তখন তিনি আফসুস করে বলেছিলেন যে আমি যদি কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতাম। এবং তিনি বললেন মা রাআইতু শাইআন ইউগাযযিল আকলা ওয়ার রূহা ওয়া ইয়াদমানু সাআদা আকসারা মিন ইদামাতিন নাযরি ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। আমি অন্য কোনো বিষয় পাই নাই আমার জীবনে যে জিনিসের কারণে আমার মানসিক শান্তি, শারীরিক শান্তি, কলবের শান্তি, প্রশান্তি, এই সবগুলা আমি অর্জন করতে পেরেছি ইদামাতিন নাযরি ফি কিতাবিল্লাহ। যত কোরআন মজিদের দিকে আমি তাকাই এই সব শান্তিগুলো আমি অর্জন করতে পারি। সেটাই আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সূরাতুল ইসরা। এই কোরআন মজিদে রয়েছে সর্ব ধরনের শিফা। প্রথমটা হচ্ছে তিলাওয়া। আপনি তাজউইদ সহকারে তিলাওয়াত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আপনি তাজউইদ সহকারে তিলাওয়াত করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনাকে বুঝতে হবে, এই কোরআনের মেসেজটা আপনাকে বুঝতে হবে, সেটাকে আমরা বলি তাফাহুম। যখন আপনি বুঝবেন মুহতারাম, তখন তাদাব্বুর, আপনি কন্টেমপ্লেট করতে পারবেন আল্লাহ কি বলছেন। আপনি যখন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে, আপনি চোখ বন্ধ করে আপনি ইমাজিন করতে পারবেন, কারণ আপনি রিফ্লেক্ট করতে পারতেছেন। ফাইনালি তাতবিক, এই আয়াতগুলোকে আপনার জীবনের প্রত্যেকটা স্থানে বাস্তবায়ন করতে, প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করতে হবে। তখন এই 4 স্টেপ ফর্মুলা আপনার জীবনটা পরিবর্তন করে দিবে। তখন আপনি যে আব্দুল্লাহ ছিলেন এই রমাদানে, আগামী রমাদানে আপনি উন্নত মানের একজন আব্দুল্লাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমি মনে করি, আশা করি ইনশাআল্লাহ এই যে কোরআনের প্রতি যে খুবই গুরুত্ব, কোরআনের এটা আমরা দাবিও বলতে পারি যে কোরআন আসলেই এরকম চায়, মানে আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই চান। আল্লাহর কালাম আমরা পড়ি, পড়ার পরে যেন এটা আমরা বুঝি, বোঝার পরে তারপরে এটা আমাদের মধ্যে যেন আমরা আমল করতে পারি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। এটাই আসলে তো এই জন্যই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বিরতির আগে আমাদের সময়তে 2 জনের প্রশ্ন ছিল, আমরা প্রথম প্রশ্নটা একটু শেষে উত্তর দেব। প্রথম প্রশ্নটা যদি আমরা নিয়ে, আমাদের বোন প্রশ্ন করতে, উনি বাংলাদেশে যাবেন এবং তিনি কসরের নামাজ পড়ার সম্বন্ধে একটু জানতে চেয়েছেন। ওনার আম্মা আব্বা অসুস্থ, ওনাদের জন্য দোয়া চেয়েছেন আমাদের কাছে। আর বিশেষ করে এখন কসরের নামাজটা আসলে কতদিন পর্যন্ত লাস্ট করবে, আর উনি ওনার আব্বা আম্মার বাড়িতে থাকবেন, তো এটার দ্বারা হয়তো ইঙ্গিত দিয়েছেন বাড়িতে, ওখানে গিয়ে কি কসর করতে হবে কি না করবে, এটা একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বোন, আপনি জানতে চাইরা যে যদি 15 দিনের অধিক থাকুন তাহলে কসরের নামাজ আদায় করা লাগবে কিনা। এই ক্ষেত্রে উলামা ইকরামে একটা বিশেষ সীমা এবং সংখ্যা নির্ধারণ করিয়া রাখছেন সাহাবা ইকরামের আমল থাকিয়া। মান আকামা 15 ইয়াওমান আতাম্মাস সালাহ, যে ব্যক্তি 15 দিনের অধিক অবস্থান করবা, সফরের অবস্থায় আপনি দেশও গেছেন, আপনার আব্বা আম্মার বাড়িত বাসাত আপনি অবস্থান করবা, 15 দিন না হয় 15 দিনের অধিক যদি আপনি অবস্থান করেন, তখন আপনি কসরের নামাজ আদায় করতে না, আপনি ফুল নামাজ পড়বা। এই দেশ থেকে যদি আপনি নিয়ত করিয়া যাইন যে আমি বাংলাদেশও 3 সপ্তাহ লাগি যাই আর 21 দিনও লাগি যাই আর, তখন তো আর কসর নাই। কসর হইব গিয়া যদি বিলো 15 ডেজ আপনি অবস্থান করেন, তখন আপনি কসর করবা ইনশাআল্লাহ। আশা করি আপনি উত্তর পাইলিছেন। তাই যদি 14 দিন বা 2 সপ্তাহ কম তা হয় না, তার আম্মা আব্বার বাড়ির তা হইন যদি, তাইলে কসর করা লাগবে। কসর করা লাগবে ও কারণে, যদি তাই ছেলে হইতা আর বাবার বাড়ি যাইতা, বাবার অনুপস্থিতিতে ছেলে হইবা সম্পদের মালিকই কেন, তাই মালিকানা আছে। আর মেয়ে তো বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাই একটা অংশ পাইবা, কিন্তু তার মূল বাসস্থান হইল গিয়া, তার মতনে আসলে হইল কি মেয়ের তার স্বামীর জাগাত। অতএব আমার বোন যদি যাইন বাংলাদেশও, সিলেট তার নিজের খরিদকৃত একটা বাসা আছে, তাই টাউনও বাসা নিজে কিনছন, এখানে মালিকানা আছে, তখন আর কসর করা লাগতো না। কিন্তু মা বাবার কেন তার মালিকানায় মানে ডাইরেক্ট মালিকানা নাই, মানে ওয়ারাসতর সম্পদের অনুযায়ী তার মালিকানা আছে আর কি। অতএব তাই বাবার বাড়িতে গেলে
বাবার বাসাত গেলে কসরও নিজের বাড়িতে যদি এমন লেস দেন 2 উইকস থাকলেও তারপরে তেন কসর ফরতা পারতা না না এখন গেছন তার নিজের বাড়ি তার এখানে মালিকানা আছে রেগুলার তান যাইরা তখন তো তার মুসাফির নাই তার নিজের বাড়ি মালিকানা আছে মালিকানা যদি থাকে তাহলে কসর আর ইয়া না কিন্তু বাড়ি আছে গ্রামের বাড়ির না তাই মানে এখানেও তাই থাকলা না সিলেট বাসা একটা বাড়া নিছন টেম্পোরারি তখন কসর আদায় করতে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নটা যাওয়ার আগে আমাদের ভাইয়ের একজন তারাবি সম্বন্ধে ছিল কিন্তু আমরা দুইজন কলার সাথে আমরা প্রশ্নটা নিয়ে নেই দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমরাও ভালো আছি। আপনার প্রশ্নটা হোক প্লিজ। আমার প্রশ্ন হইল আমি জানতাম চাইছিলাম যে চিত্রা জ্যেষ্ঠা নানি অর্থাৎ যে আমরা তো তাকে দেশের দিই গরিব গুজারি তো এটা খিলা দেওয়া যেমন আমার চিত্রা ওই একজনকে দিতাম নি না একজনকে দেওয়া যায় সব চিত্রা যেমন আমার গুরু আছেন মানুষ তখন 4 জনের চিত্রা ওখান দেশে একজনকে দিতাম না ওলা 4 জনকে দেশে দিতাম ওটা জানা লাগে আর কি। আচ্ছা ঠিক আছে জি জি আমরা বুঝছি আপনার প্রশ্নটা আপনার ক্লিয়ার হয়েছে জাযাকাল্লাহ থ্যাংক ইউ বেন। স্যার আমরা নেক্সট কলার থেকে তার প্রশ্নটা উনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জনাব ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো তো? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা বলেন। জি আমার প্রশ্ন আমি অবশ্য গতকালকে দ্বিতীয় প্রশ্ন করছিলাম আমি একটু ক্লিয়ার হই না যে আমি আবার করতে আর কি আজকে। আচ্ছা জি বলুন। সিম্পল প্রশ্ন। আচ্ছা জাযাকাল্লাহ। একটা আমরা তো যে লোকাল মসজিদে নামাজ পড়ি প্রত্যেকবার সবসময় তো কালেকশন হয়। কালেকশন হলে আমরা আমাদেরকে অনেক সময় 200 পাউন্ড দিন 300 পাউন্ড দিন 400 পাউন্ড তো তখন আমি এক সময় একটা মসজিদে বলছিলাম যে ঠিক আছে আমি কিছু আমার বন্ধু বান্ধবের কাছ থেকে কালেক্ট করে একটা অ্যামাউন্ট আমি আপনাদেরকে মসজিদে দান করবো আর কি ওই সময়। তখন আমি কালেকশন আর করতে পারি নাই আমি আমার তরফ থেকে একটা অ্যামাউন্ট দিছি কিছু অ্যামাউন্ট বাকি রয়ে গেছে এই মসজিদে আমার দেওয়া হয়নি। এখন কি আমি এই যে বলছিলাম যে বন্ধু বান্ধবের কাছ থেকে বা ফ্যামিলির কারোর কাছে কালেকশন করে দিব এটা তো আমি করতে পারিনি। এখন কি আমি এটাকে আমার কাছ থেকে আমাকে দিতেই হবে ওই মসজিদে নাকি মানে কালেকশনের কথা বাদ দিলাম এখন আর কালেকশনের ইয়ে না কিন্তু আমি কি আমার দিতেই হবে কিনা যেগুলো বাকি রয়েছে। আর আরেকটা প্রশ্ন আমার বাড়িতে আমার বোন বাগনা বাগনিরা থাকে আর কি আমি সবসময় মেনটেন করি আমার যাকাতের টাকা দিয়ে মেনটেন করি। একটা সেকেন্ড আপনি একটা সেকেন্ড হোল্ড করেন। আপনার যেহেতু দুইটা প্রশ্ন আর আজকে আপনি কষ্ট করে আবার রিং করেছেন সেখানে আমাদের ভাইয়ের এই প্রশ্নটা একটু উত্তর দিয়ে দেন। মানে উনি নিয়ত করেছিলেন কিছু টাকা রেইজ করে দান করবেন তো উনি কিছু টাকা আলহামদুলিল্লাহ ডোনেশন করেছেন কিন্তু পুরো কমিটমেন্ট যেটা করেছেন দিতে পারেন বা যেটা মুখ দিয়ে বলছিলেন আমি এত অ্যামাউন্ট রেইজ করব তো এই ক্ষেত্রে ওনাকে কি দিতেই হবে এটা না? না এক্ষেত্রে ওনাকে দিতে হবে না যদি তিনি মান্নত করেন নাই না তিনি কসম করেন নাই। যদি কসম করতেন যে আমি ওয়াল্লাহি এই পয়সাটা দিব তখন অফকোর্স ওনাকে দেওয়াটা ওনার জন্য বাধ্যতামূলক হয়ে যেত। তিনি ভালো কাজের নিয়ত করেছেন ইরাদা করেছেন হয় নাই কিন্তু মানে সেটাকে যদি ফুলফিল করা যায় সেটা ভালো। আর যদি আর্থিক সংকটের কারণে আর এখন পারতেছেন না দেন ইনশাআল্লাহ এতে কোনো বাধা নেই। আশা করি ভাই আপনি তো আর মানে এইরকম করে নিয়ত তো আর করেন মানে করছেন শুধুমাত্র দেওয়ার জন্য আপনি তো আর এরকম ইয়ে করেন নাই মান্যত তো আর করেন নাই যে এত পয়সা যে দিবেন তাই না? আমার মনে হয় আপনার এই প্রশ্নটা। আপনার সেকেন্ড প্রশ্নটা কি বলছিলেন? বাংলাদেশে আপনার কিছু আত্মীয় স্বজনের কথা বলছিলেন। জি ভাই কি লাইনে আছেন? জি আছি লাইনে। থ্যাংক ইউ এটা ক্লিয়ার হয়ে গেছে। জি 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 আমার মান্যত না যেটা আপনি বলছেন। হ্যাঁ ঠিক আছে তাইলে ক্লিয়ার আপনার দয়া লাগবে না ইনশাআল্লাহ পারলে দিয়েন আপনি আপনার যেরকম রেইজ করলে দিলেন। সেকেন্ড কোয়েশ্চনটা আপনার ছিল? সেকেন্ড কোয়েশ্চনটা ছিল যে আমি আমার বোন বাগনা বাগনি আমার বাড়িতে থাকেন আমি ওনাদেরকে আমি সবসময় আমার যাকাতের টাকা থেকেও মেনটেন করি বা এমনিও সবসময় করি। আমাদের তো দেশে সবসময় যাওয়া হয় না 2-4-5 বছর পরে পরে যাওয়া হয় বাড়ির থাকার যে একটা মেনটেনেন্স অনেক সময় আসে যে ওরা কি ওই যে আমি যে যেগুলা ডাকাতের টাকা ওনাদেরকে দিই এই টাকাতে কি মেনটেনেন্স করতে পারে যেমন কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল ওরা ঠিক করালে মনে করে পানির পাম্প অথবা মনে করেন আইপিএস এগুলো যদি নষ্ট হয়ে যায় ওনারা যদি যে আমি যে টাকাগুলো অনেক ডাকাত দিই এইগুলা থেকে করতে পারবে কিনা না আমি আমারটাই আমি মেনটেন করতে হবে। ঠিক আছে জাযাকাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে আপনি টেলিফোন রেখে দেন টেলিভিশনে ইনশাআল্লাহ এইটার একটু আনসার দিয়ে দেন আমাদের ভাই তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চনটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যারা এই দেশে আছি আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের বাড়ির বাসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই তাদেরকে আমরা একটা অ্যালাউন্স দিয়ে থাকি
এই অ্যালাউন্সটা কিন্তু জাকাতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সেটা হচ্ছে এক ধরনের স্যালারির মতো, সেটা সম্পূর্ণ স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট থাকবে। যে আমার বাসাতে একটা ফ্যামিলি রেখে আসছি, আমার বোন হতে পারে, আমার আত্মীয় হতে পারে, উনি যে লুক আফটার করতেছে তাকে আলাদা একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যেমন লুক আফটার করতেছে। এখানে জাকাতের পয়সাটা তাকে দেওয়া যাবে না, কোনোভাবে নেই। এখন বাসাতে আপনার মেইনটেনেন্স ওয়ার্কের জন্য আপনি এখন সমস্যা হচ্ছে আপনি পয়সা দিবেন, এখানে জাকাতের পয়সা দেওয়া যাবে না। আপনার বোনকে, আপনার বাগনাকে আপনি এমনি জাকাত দিতে পারবেন, নো প্রবলেম। সেটা ওনাকে সম্পদের মালিক বানাতে হবে, 2.5% ওনাকে মালিক বানাতে হবে। এটা আপনি ডিকটেট করতে পারবেন না, এটা দিয়ে আপনি এটা করেন এটা করেন। ওনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং এই পয়সাটা পাওয়ার পরে যাকে দিচ্ছেন they can do whatever they want with that money. আপনি যেহেতু এই জিনিসটা মনে আসছে এই জন্য, যেহেতু মানে আমরা তো আর থাকি না, থাকে তো তারা, তো তাদের যে জাকাত দিয়ে পয়সাটা দিলাম, তোমরা থাকতেছো তোমরাই ঠিক করো, তো এই বাট এটা করা যাবে না, জাকাতের পয়সা দিয়ে সেটা মোটেই করা যাবে না। আপনি যেটা আপনি বলছেন যে আপনার বাসায় তারা থাকতেছে, আপনার দায়িত্ব পালন করতেছে, আপনি তাদেরকে একটা অ্যালাউন্স যেটা আপনি বলছেন বাট দেন, ওইটা থেকে যদি তারা করে সেটা ভিন্ন কথা, তারপরেও সেটা থেকেও আপনি প্রেসার ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ সেটা তার পরিশ্রমের জন্য তো আপনি দিচ্ছেন, তার সময়ের জন্য। ইনশাআল্লাহ এটা আপনার নিজ দায়িত্বে করাতে হবে, কারণ তারা তো আর আপনার টেনেন্ট না, তাই না? তারা তো আপনার বাসাকে রক্ষণাবেক্ষণ, এটা আপনারই দায়িত্ব। যা কিছু যায়, এখন যদি টিউবওয়েল নষ্ট হয়, বাল্ব নষ্ট হয়, ফার্নিচার নষ্ট হয়, আরও কোনো প্রয়োজনীয় লাগে, এটা আপনি দেবেন, এটাই হলো কি উত্তম। আমার মনে হয় আপনি যেটা বলছেন ইনশাআল্লাহ। আমাদের একজন বোনের প্রশ্ন ছিল যে ফিতরা নিয়ে, ফিতরা কিভাবে, মানে 5 জন থাকলে এখন কি 5 জনের জন্য কি 5 জনকে দিতে হবে না কি রকম? যদি শুধু ওনারটা দেন, তা আজকের রেট অনুযায়ী এই বছরের রেট হচ্ছে 7 পাউন্ড, এবং 7 পাউন্ডকে যদি আপনি 100 বর্তমান রেটটা 153-54 এরকম আপ ডাউন হচ্ছে, 50-এর উপরে, প্রায় দেশে 1050 টাকার মতো হবে। অনেক। তখন একটা ফ্যামিলির জন্য মোটামুটি 2 বেলা খাবার না আরও একটু বেশি হয়ে যাবে। অতএব আমরা বলবো 7 পাউন্ড যদি আপনি দেন, তাহলে একজন ব্যক্তিকে আপনি দিয়ে দিবেন, সেটাই বেস্ট হবে ইনশাআল্লাহ। আর মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনি খাবারের ব্যবস্থা করে দিবেন, এবং আপনার একটা চাউলের বস্তা প্রায় 1500 টাকার মতো এখন, যেটা আমরা দেখছি যারা কিনেন আপনার থেকে, সব থেকে। তো আপনি 2-3 জনকে যদি দেন, সেটা এটা হবে না, এনাফ হবে না। অতএব আপনি একজনকে দিয়ে দিবেন, এটাই বেস্ট হবে। এখন আপনার পরিবারে যদি 5 জন সদস্য হন, তাহলে এই অ্যামাউন্টটা মিলে 2-3 ফ্যামিলিকে দিলে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। তবে আপনারটা শুধু একা যদি দেন, এককভাবে একজনকে দিয়ে দিবেন। আর যদি অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ ইউনিট আপনারা ধরেন এখন 5 জন আছেন, 35 পাউন্ড মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, আপনি 2-3 ফ্যামিলিকে দিতে পারবেন, এটা রুখসত আছে। এবং আরেকটা বিষয় এখানে যদি আপনি বলেন যে যদি 5-6 জনের যে অ্যামাউন্টটা কি শুধু আবার একজনকেও দেওয়া যাবে, এটা কি পারমিসিবল আছে? একজনকে মানে পুরো সবার বাধা নাই, কোনো বাধা নাই। তখন আপনি ফিতরার হাই ব্যান্ডে চলে গেলেন, কারণ ফিতরার বিভিন্ন ব্যান্ড রয়েছে। আমরা যে 7 পাউন্ডটা বলছি সেটা লোয়ার ব্যান্ড। মিনিমাম আমরা কিন্তু বলছি না যে 7 পাউন্ড দেন, আমরা বলতেছি মিনিমাম হাদ্দিল আদনা, মিনিমামটা হবে 7 পাউন্ড। এর উপরে যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে, মাশাআল্লাহ ব্যবসায়ী মানুষ, আপনি প্রচুর পয়সা আছে, বাইরে আপনি 7 পাউন্ড দিবেন কেন? 10 পাউন্ড দেন, 15 পাউন্ড দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেকজন ভাইয়ের প্রশ্ন ছিল ওই উইতির নামাজের সম্পর্কে, তো আমরা এই প্রশ্নটা একটু শেষে রাখলাম, কারণ যেহেতু এটা আসলে এক কথায় উত্তরটা দেওয়ার মতো না। তারপরেও যেহেতু এই বিষয়টি আপনি অনেক কথাও বলেছেন, আমি আশা করব যে আজকে যে উত্তরটা আপনি দিচ্ছেন ইনশাআল্লাহ আমাদের দর্শকরা, আপনারা যদি এটা রেকর্ড করেন ইনশাআল্লাহ, আমার মনে হয় এটা রেকর্ড করার দরকার আমাদের স্বার্থে, কারণ আমরা তো সারা জীবন একভাবেই উইতিরটা আমরা পড়ে এসেছি, তাই না? যেভাবে মাগরিবের নামাজের মতো আমরা করে পড়ি, তারপরে তৃতীয় রাকাতে উঠে আমরা সূরার পরে আমরা হাত তুলে আল্লাহু আকবার পড়ে, তারপরে আমরা আল্লাহুম্মা ইন্নাস্তাইনুকা পড়ে, তারপরে আমরা নামাজ শেষ করি। এইরকমই তো এখন যেহেতু হাদিসের মধ্যে বিভিন্নভাবে এসেছে, জন্য আমার রিকোয়েস্ট থাকবে এই উইতির নামাজের যে আনসারটা আপনারা একটু রেকর্ড করেন, ইনশাআল্লাহ একে অন্যের সাথে একটু শেয়ার করি। আমাদের যে কোনো একভাবে আদায় করলে কিন্তু হয়ে যায়, তাই না? এই পন্থাগুলো যদি একটু আপনি বলেন যে আমাদের ভাই একটু খটকা লাগছেন। মোহতারাম, আপনি সুন্দর করে যেটা বলেছেন, যথার্থ বলেছেন, যে কোনো তরিকায় আপনি পড়লে হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আপনার চূড়ান্ত ফয়সালা। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না, কারণ হচ্ছে কুল্লু যালিকা সাবিতুন
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিন ফি'লি সাহাবাতি, যে এই সব তরিকাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমল করেছেন, না হয় সাহাবা ইকরাম আমল করেছেন, এবং এই সবগুলা প্রমাণিত। অতএব আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। এখন আমাদেরকে যদি কেউ বলে যে আচ্ছা বিভিন্ন তরিকাগুলা রয়েছে, আমি উত্তমটা চাই, আমি টপ টিয়ার গ্রেড এই আমি চাই, তখন আমরা বলবো যে আপনি 2 রাকাত পরে সালাম দিয়ে 1 রাকাত আপনি পড়েন পৃথকভাবে, যেটাকে সালাতুশ শাফ উইথির বলা হয়, 2 and 1 সর্বোত্তম। দ্যাটস রাইট। আপনি চাইলে আরেকটা তরিকা নিতে পারেন, যেটা হচ্ছে যে আপনি এটা যখন পড়ছেন আপনি বলছেন 2 রাকাত পড়ে পুরো সালাম ফিরে ফেলবেন, দ্যাটস রাইট, তারপরে আবার নতুন করে নামাজ আবার তাকবীর কিন্তু তাহরিমা দিয়ে শুরু করবেন। এই যে আপনি এক্সিট করলেন নামাজ দিয়ে তাসলিমাতাইন দিয়ে, আবার তাকবীরাতুল ইহরাম দিয়ে শুরু করবেন, এই মাঝখানে কিন্তু আপনি এখন আর চা খাবেন না, ফোন আনসার করবেন না, কারণ হচ্ছে এখানে একটা কানেকশন রয়েছে দুটি নামাজের মধ্যে। কারণ এই 2 রাকাত কিন্তু উইথিন না, এই 3 রাকাত মিলে উইথির হইতেছে, কিন্তু এখানে একটা ব্রেক হচ্ছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এইভাবে পড়েছেন। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে পড়েছেন, এটার আমিল তিনি সেটা নিজে প্রয়োগ করেছেন তার জীবনে, সেটাকে তো আমি অপেক্ষা করতে পারি না, সেটা আমার জীবনে আমি অ্যাকসেপ্ট করতে পারি। আমরা ছোটবেলা থেকে একটা তরিকা অনুসরণ করে আসছি, ইন এ ওয়ে কেউ যদি এই তরিকা অনুসরণ করে নো প্রবলেম, কিন্তু আবার এটা যদি গ্রহণ করতে চায় মোস্ট ওয়েলকাম, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আর আমরা শৈশব থেকে যেটা করে আসছি সেটা কোনো মুস্তনদ মুতামাদ নির্ভরশীল মজবুত কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু সাহাবায়ে কেরাম বিভিন্ন ইশারার দিকে আমল থেকে পাওয়া যায়। সেটা তাহলে প্রথমটা হচ্ছে যেটা আপনি বলছেন যে 2 রাকাত পড়েন, আপনার সালাম ফিরিয়ে নেবেন, তারপরে 1 রাকাত যেভাবে আমরা পড়ি শুধু 1 রাকাত, এবং তাশাহুদ পড়ে এবং আপনি সেটা গ্রহণ করতে পারবেন। এবং এটা গ্রহণ করার পরে আবার আপনি অন্যকে বলবেন না যে তোমারটা হচ্ছে না, এটা আরেকটা অসুস্থতা। আপনি নতুন একটা নিয়েছেন, এখন আপনি মনে করেন যে আপনারটাই ভালো, এরকম অ্যাপ্রোচটা হওয়া উচিত নয়। আপনি সেটা নেন, নিয়ে আপনি নিজে প্রয়োগ করেন, মানুষকে বলেন যে ইউ হ্যাভ সামথিং বাট আই হ্যাভ সামথিং বেটার ফর ইউ, আপনি রিজেক্ট করবেন না। এটা হচ্ছে আপনার একটা প্রথম সর্বোত্তম হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়েছেন, 2 রাকাত পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সালাম ফিরানোর পরে 1 রাকাত মুস্তাকিল পৃথকভাবে সূরাতুল ইখলাস দিয়ে তিনি পড়েছেন। এবং 2 নম্বর তরিকাটা হচ্ছে মুহতারাম, যে তিনি 3 রাকাত একসাথে পড়েছেন, এবং তাশাহুদ আল আখির, এখানে মাঝখানে কোনো বৈঠক ছিল না। প্রথম রাকাত পড়ার পরে তিনি দাঁড়িয়ে গেছেন, দ্বিতীয় রাকাত পড়ার পরে সাধারণত আমরা বসে যাই, কারণ এখানে তো একটা বৈঠক আছে মাগরিবের মতো, কিন্তু এটা মাগরিব না, এটা উইথির, তো আপনি দাঁড়িয়ে যাবেন। আর 3 নম্বর রাকাতে আপনি বসে যাবেন, কারণ শুধুমাত্র একটা বৈঠক। এই আমলটাও মজবুত হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা এই 2টাকে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আর আমরা যারা শৈশব থেকে যে সিস্টেমে পড়ে আসছি, আমাদের মুরব্বীরা যারা যদি এটা ফলো করেন কোনো বাধা নাই। নতুন একটা দিলে হতে পারে যারা খুবই অসুস্থ এবং এই ধারাবাহিকতা মেনটেন না করতে পারেন, আর কনফিউজ হয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনি সেটা গ্রহণ করতে পারবেন আর এই তরিকা অনুযায়ী নামাজ পড়তে পারবেন, মোস্ট ওয়েলকাম, সেটা নিতে পারেন। কারণ হচ্ছে সেটা এক্সপ্লিসিটলি ক্লিয়ারলি স্পষ্টভাবে প্রমাণিত বিশুদ্ধ হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, এই 2 এবং 1 এবং 3 রাকাত একসাথে 1 বৈঠক দিয়ে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আশা করি আমাদের সময়তে যে ভাই প্রশ্ন করেছিলেন উইথের সম্বন্ধে তিনি তার উত্তরটা পেয়েছেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনেরা আপনারাও কিন্তু এই প্রশ্ন উত্তরটা পেয়েছেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে আরও অনেক সম্পূরক প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আপনারা যদি জানতে চান উইথের মধ্যে আর কোন কোন আমল আছে, কিভাবে আমরা দোয়া কুনুতটা পাঠ করতে পারি, এই বিষয়ে অনেকের প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই প্রশ্ন করবেন 0208523411। আর যারা আপনারা রোজা রাখা অবস্থায় দান করতে পছন্দ করেন, এই বছর যেহেতু 27টা আপিল আছে, 27টা আপিলে আপনারা কিন্তু আজকে একটা দানের মাধ্যমে শরীক হতে পারছেন। আমাদের ভলান্টিয়ার্সরা আছেন 0208523166 এই নাম্বারে ফোন করে। আমরা ছোট্ট আরেকটা বিরতিতে আমরা যাচ্ছি, বিরতির পরে আবার ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম বাকি অংশগুলো আমরা কন্টিনিউ করবো। তো তখন চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ফার্স্টটাতে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাহবিহি আজমাইন। রমাদান এসেনশিয়ালসে আবারও চ্যানেলের সমস্ত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা আজকের এই রমাদান এসেনশিয়াল উপভোগ করছেন। ইমাম খিদির হোসেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের পরামর্শ দিচ্ছেন যে বাকি রমাদানগুলো কীভাবে আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ আপনার সময়ের জন্য, এবং বিশেষ করে আমাদের দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল আপনারা যারা দেখেন শুনেন আপনাদের শুকরিয়া আদায় করছি। আমরা বেশি সময় দেরি না করে আমরা চেষ্টা করব যে বেশি সংখ্যক কিছু প্রশ্নগুলো নিয়ে নিতে ইনশাআল্লাহ, এবং শেখের যেহেতু আছেন আমাদের ওনার কাছ থেকে উত্তরগুলো শুনতে। দেখি এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুবই খুশি হয়েছি এবং আপনাকে শুকরিয়া আদায় করি যে লম্বা সময় ধরে আপনি অপেক্ষা করছেন। আমি একটা জিনিস, আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তারাবির মুনাজাত কিলা হইয়া দিবা। তারাবির নামাজ পড়ে মুনাজাত কিলা করতে নাই নি? জি জি। আচ্ছা ঠিক আছে, জাযাকিল্লাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, জাযাকুমুল্লাহ খায়র। ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজের পরে যে দোয়ার ব্যাপারে আমার বোন জানতে চেয়েছেন ইনশাআল্লাহ, এবং সেই প্রসঙ্গে আর কিছু সম্পূরক প্রশ্ন আছে, আপনি বোনের প্রশ্নটা উত্তর আগে দিয়ে দিন ইনশাআল্লাহ। বোন, তারাবির পরে কোনো বিশেষ নামাজ নাই, বিশেষ দোয়া নাই, স্পেসিফিক কোনো দোয়া নাই, আপনি যে কোনো দোয়া করতে পারেন, দোয়ার কোনো সীমাবদ্ধতা নাই বোন, যে কোনো সময় আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। দোয়ার কিছু বিশেষ সময় আছে, যেমন আজান এবং একামতের মাঝে, যখন মেঘ দেয়, বিশেষ সময়গুলো হাদিসের মাঝে পাওয়া যায়। কিন্তু তারাবির নামাজ কমপ্লিট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে এরকম দোয়া করছেন বলে কোনো হাদিস নাই, সাহাবা একরামে করছেন বলে কোনো হাদিস নাই। কিন্তু আপনি যে একটা বালা কাজ করলা, বালা কাজ করার শেষে যখন আপনি মুনাজাত করবা, আপনি যে কোনো মুনাজাত করতে পারেন, যে কোনো দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মন কুলিয়া আপনি আরবিতে বাংলাতে আপনি দোয়া করুক ইনশাআল্লাহ। স্পেসিফিক কোনো দোয়া নাই যে এই মুহূর্তে এই দোয়াটা করা লাগবে। কিন্তু উইতির পড়ার পরে একটা সুন্দর জিকির আমি ওই সুযোগে হইলাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উইতির কমপ্লিট করার পরে আপনি তারাবির নামাজ পড়ে তো উইতির পড়বা, ফাইদা সাল্লামা, সালাম পিরানোর পরে বিশুদ্ধ হাদিস তার প্রমাণিত 3 বার তাইন কইতা সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এই আমলটা আপনি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। এবং এই সাথে সম্পূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কমিউনিটির মধ্যে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা যায় যে কিছু উলামা এবং মাশায়েখরা বলে থাকেন যে নরমালি আমরা 4 রাকাত 2 রাকাত পরে একটু থামি এবং একটু রেস্ট নেই, তারপরে কিছু দোয়াও পড়ি, যেমন সুবহানাল মালিকুল কুদ্দুসি, এই দোয়া বা আরও কিছু দোয়া টোয়া পড়েন। তো কিছু কিছু মাশায়েখরা বলতেছেন যে আসলে এটার একেবারে পরিত্যাগ করতে হবে। তো এইটার বিধান কি? মানে এইরকম 2 রাকাত 4 রাকাত পড়ে বা 6 রাকাত পড়ে বা 4 রাকাত পড়ে কিছু থেমে বসে কিছু দোয়া করাটা কি বিধান আছে, বা করলে কি কোনো অসুবিধা হবে? মুহতারাম, আমরা প্রথমেই তারাউইহ শব্দটাকে একটু ডিফাইন করে নেই, তখন বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তারাউইহ শব্দর রাহা, রেস্ট, তারউইহা, রেস্ট গ্রহণ করা থেকেই এই শব্দটা আসছে তারাউইহ। আপনি নামাজ পড়ার পরে একটু একটু রেস্ট করে আপনি নামাজটা পড়বেন। কেন? এই নামাজ তো 3 রাকাত বিশিষ্ট না, 2 রাকাত বিশিষ্ট না। আপনি না হয় 8 রাকাত পড়বেন, না হলে আমরা যেটা রেকমেন্ড করি 20 রাকাত আপনি পড়বেন। তো একটু ব্রেক নিয়ে নেই পড়াটা ভালো। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসিলু সালাতান বিসালাতিন হাত্তা তাতাকাল্লামা। 2 নামাজের মধ্যে একটার পরে আরেকটার সাথে সাথে আপনি পড়বেন না, হাত্তা তাতাকাল্লামা। এখানে তাতাকাল্লামার অর্থ নয় যে আপনি অন্যের সাথে কথা বলবেন, কিছু যিকির আযকারগুলো আপনি করবেন। যেমন আপনি 2 রাকাত পড়ার পরে আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশেষ কোনো যিকিরকে মুআয়্যান না করে, নির্দিষ্ট কোনো যিকিরকে আপনি এখানে না পড়ে আপনি যে কোনো যিকির করে, বিশেষ করে এরপরে আপনি 2 রাকাত আমরা যেটা সুবহানাল মুলকি যেটা পড়ি, আপনি বলছেন এটাকে শুধুমাত্র নির্দিষ্ট না করে এটাকে আপনি 4 রাকাত পরে নির্দিষ্ট করবেন না। আপনি এই দোয়াটা সুন্দর একটা দোয়া, আপনি যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু 4 রাকাতের পরে বসে এই স্থানে এই সময়ে পড়াটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনি রুকুতে বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতুর। এইভাবে কথাটা তিনি রুকুতে বলেছেন, সেজদাতে বলেছেন।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেটা আপনি করবেন, যেখানে যেটা করেন নাই আপনি সেখানে করবেন না। কিন্তু যদি বাধা নাই এখানে, আপনি করতে চাইলে করতে পারেন, কিন্তু ইবাদতের পূর্বশর্ত হচ্ছে কোনো জিনিসকে, কোনো আমলকে মুআয়্যান করতে হলে, এখানে আপনি নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে করতে হলে প্রমাণ লাগবে, কিন্তু এখানে প্রমাণ নেই। 4 রাকাত পরে পরে একসাথে সংযুক্তভাবে সম্মিলিতভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এটা সাহাবায়ে কেরাম এইভাবে তাদের আমল থেকে প্রমাণিত হয়। জাযাকাল্লাহ খাইর। মানে যেটা আপনি রিকমেন্ড করছেন, কেউ যদি আমরা মনে করে ব্যক্তিগতভাবে আস্তে আস্তে নিজে নিজে আমরা পড়ি কোনো অসুবিধা, উচ্চ যে কোনো জিকির, জিকিরের তো অনেকগুলো ধরন রয়েছে, অনেক মানে জিকির রয়েছে, যে কোনো একটা আপনি পড়েন, দোয়া করেন, দোয়াও করেন, দোয়া জিকির যে কোনোটা করা যায়। যেটা আপনি করবেন না, যেটা মসজিদে হয় মতন, আপনি দেখেছেন 2 রাকাত পরে পরে হোয়াটসঅ্যাপ চেক করবেন, 4 রাকাত পরে পরে, এটা একটা অসুস্থতা হয়ে গেছে। আমরা সাধারণত মাইকে বলি যে এটা করবেন না। আপনি 2 রাকাত 4 রাকাত পরে জিকির আজকার, দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, এই দোয়া দুরূদগুলো করবেন। জাযাকাল্লাহ খাইর। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি ওনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি একটু স্টুডিওতে কথা বলছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। আপনি কি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আমার একটু এই যে তারবি নাম, সরি, ওতের নামাজ সম্বন্ধে আপনারা বলছেন যে 2 রাকাত পরে উঠে আর 1 রাকাত পড়ার, কিন্তু ওই যে 2 রাকাত পরে সালামটা ফিরালাম, তো তারপর উঠেও 3 রাকাত কিভাবে শুরু করব সেই জিনিসটা একটু বলবেন? আচ্ছা, খুবই খুবই খুশি হয়েছে। জাযাকাল্লাহ খাইর। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আসলে দর্শকরা প্রোগ্রামের প্রত্যেকটি সেগমেন্ট আপনারা খুবই মনোযোগ সহকারে দেখছেন, শুনছেন এবং আমল করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টা কবুল করেন, আমিন। আমাদের পরবর্তী কলারের কাছে প্রশ্নটাও শুনে নেই, তারপরে একসাথে আমরা শেখকে অনুরোধ করবো, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। নেক্সট কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন তো লাইভ স্টুডিওতে, তাই না? জি, আপনি লাইভ স্টুডিওতে মাত্র খোকা। আচ্ছা, আপনার সাথে প্রশ্ন বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রশ্নটা আপনি বলেন। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ছোট না যে কোনো নামাজ পড়তে যাই, বলে যে প্রথম রাকাতে কুল হু আল্লাহ দিয়ে নামাজ হয় না। ইজ ইট ট্রু? কুল হু আল্লাহ না কুল হু বিন নাস বলছেন, কোনটা মনে আছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস। আচ্ছা, ইখলাস প্রথম রাকাতে, সেকেন্ড রাকাতে পড়তে হয় বা অন্য রাকাতে পড়তে হয়? প্রথম রাকাতে এটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর কিছু না, জাযাকাল্লাহ, খুবই খুশি হয়েছি। ইনশাআল্লাহ শেখ এই ব্যাপারে আনসার দিচ্ছেন। আমরা প্রথম প্রশ্ন আমাদের মুরব্বী, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যে আমরা তিনি সুন্দর মনোযোগ সহকারে শুনছেন, যে আপনি প্রথম যেটা বলছিলেন, যেটা উত্তমভাবে উইতির পড়া, 1 রাকাতটা কিভাবে শুরু করবেন, মানে 2 রাকাত শেষ করলেন, এই শুরুটা কিরকম? 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে তিনি দোয়া করেই তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেভাবে তিনি এই 2 রাকাতটা শুরু করেছিলেন, সেম তরিকা, সেম পদ্ধতিতে আল্লাহু আকবার করে তিনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। এখানে একটা নিয়েছে, এখানে কি আলাদা করে নিয়ত করা কি লাগবে কিনা? যদিও মোটেই লাগবে না, কারণ হচ্ছে এই 1 রাকাত যেহেতু উনার 2 রাকাতের আগে নিয়ত তার সম্পর্ক। যদিও অনেকে মনে করতে পারেন যে আমি তো নামাজ থেকে এক্সিট হয়ে গেলাম, আসলে আলাদা না, কারণ এই নামাজটা পৃথক না। যদিও আপনার বাহ্যিক দিক দিয়ে লাগতেছে আপনাকে সেটা পৃথক, আসলে পৃথক না। কারণ এই যে 1 রাকাত আপনি পড়বেন পরে, এই 1 রাকাতের গভীর সম্পর্ক হচ্ছে 2 রাকাত, মানে যেটা আগে নিয়ত করছেন, যেটা আগে নিয়ত করছেন, আপনি সূচনাতে নিয়ত করে ফেলেছেন, যত আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহ, আল্লাহুম্মা বিহামদিকা, সানা পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ পরে আপনি শুরু করবেন। এবং তার নরমাল এক সূরা পড়লেন, তারপরে তাশাহুদ এবং তারপরে আপনার দুরূদ শরীফ এবং দোয়া পড়ে শেষ করে কমপ্লিট হয়, তাহলে আপনার উইতির হয়ে গেল। উইতির হয়ে গেল। জাযাকাল্লাহ। আমাদের পরবর্তী কলার প্রশ্ন হচ্ছে আমাদের ভাইয়ের, যে তিনি শুনেছেন নাকি যে সূরা ইখলাস দিয়ে প্রথম রাকাতে পড়া নিষেধ, এরকমই মানে আসলে, তো এটা আসলে কতটুকু মানে সঠিক? মুহতারাম, আল্লাহু আযজা ওয়া জাল্লা সূরাতুল মুজাম্মিলে তিনি বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তিনি আদেশ করে বলেছেন, আল্লাহ কুরআন মজিদের যে কোনো স্থান থেকে তোমরা পড়ো। এই আয়াতটাকে উলামায়ে কেরাম গ্রহণ করেছেন এবং মসলাকে ইস্তেখরাজ করেছেন, বাইর করেছেন, যে আপনি কুরআন মজিদের যে কোনো স্থান থেকে যে কোনো রাকাতে আপনি পড়তে পারবেন। এখন কথাটা হচ্ছে যে আপনি পড়তে গিয়ে, তিলাওয়াত করতে গিয়ে উত্তম কোনটা?
উত্তম হবে ধারাবাহিকতা, এবং সেটা নামাজের সৌন্দর্য। কিন্তু আপনি খেলাফত তরতিব হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো বাধা নেই। আপনি ইখলাস দিয়ে শুরু করেছেন, নো প্রবলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। একজন সাহাবী তিনি ইখলাসকে এক নামাজে তিনি বারবার রিপিট করতেন, সেটাও অনুমোদন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমতি দিয়েছেন। অতএব এটা একটা ভুল কথা যে আপনি সূরা ইখলাস দিয়ে আপনি শুরু করতে পারবেন না। কিন্তু মোহতারাম, আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন একটা বিষয় যে সূরাতুন নাস দিয়ে আপনি শুরু করবেন কিনা। সূরাতুন নাস হচ্ছে কোরআন মজিদের ফাইনাল সূরা, সেটা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে পরে কি করবেন? পরে তো আপনাকে ব্যাকওয়ার্ড যেতে হবে। এর জন্য উলামা ইকরাম বলেছেন না পড়াটা উচিত। পড়লে নামাজ যে হবে না এরকম না। সূরাতুন নাস যদি আপনি পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার সূরাতুন নাস পড়েন, নো প্রবলেম। না আলিফ লামে চলে যান, না হলে কুল হুয়াল্লাহু আহাদ আপনি চলে যান, নো প্রবলেম। নামাজের কোনো ক্ষতিও হবে না, মোটেই না। সেটা এমনি খেলাফে আউলা, যেরকম হওয়া উচিত এর বিপরীত আপনি কাজ করলেন। তারপরেও ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আপনি কোরআন মজিদের যে কোনো স্থান থেকে পড়েন, সেটা আপনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রিডম দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ খাইর শেখ, আপনার আজকের সময়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর উপস্থাপনার জন্য জাযাকাল্লাহ খাইর। বিশেষ করে আমাদের সম্মানিত দর্শকদের আপনাদের শুকরিয়া আদায় করি, এবং বিশেষ করে যারা আপনারা রমাদান এসেনশিয়ালের মাধ্যমে যারা আরএফসিতেও দান করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টাকে সবাই কবুল করে নেন। আমাদের যত ভুল ত্রুটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দর্শকবৃন্দ, আমরা আগামীকালের রমাদান এসেনশিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।